আমরা এই ডোর লকটিকে এখন পুরোপুরি রিসেট করে নতুন করে আপনাদেরকে সেট আপ করে দেখাবো। তো প্রথমত রিসেট করার জন্য আমরা এই পাশে দুইটা বাটন আছে দেখেন, এই যে দুইটা বাটনকে একসাথে চেপে ধরে রাখবো। এই যেভাবে ধরে রাখলাম, এই দিকে কিন্তু সেকেন্ড উঠতেছে। এই যে সেকেন্ড উঠার পরে বলতেছে যে প্লিজ কনফার্ম। এই যে আমরা যদি হ্যাশ দিই, এই যে এটা রিসেট হয়ে গেছে, ঠিক আছে, এটা রিসেট হয়ে গেছে। এখন এটা আমরা আমাদের মতো করে সেট আপ করতে পারবো। দেখেন এখন আমি যে কোনো ফিঙ্গার দিলে কিন্তু এটা লক আনলক হয়ে যাবে। এই যে লক হয়ে গেল, আমি জাস্ট ফিঙ্গার দিলাম, আনলক হয়ে গেছে। জাস্ট দ্যাট মিনস এটা এখন অটো করা আছে। তো এটাকে আমরা সেট আপ করার জন্য যেটা করব, এই যে অলরেডি রিসেট করা আছে, এই যে পাওয়ারটা আনলাম, আনার পরে স্টার হ্যাশ অ্যাডমিনিস্ট্রেশন ইনফরমেশন দিতে বলতেছে। এটা যেহেতু রিসেট করা হয়ে গেছে, এখন 1 2 3 4 5 6 আছে, ওইটা দিয়ে আমাদের ঢুকতে হবে। 1 2 3 4 5 6। এইটা কিন্তু এখন আর থাকবে না যখন আমরা নতুন করে অ্যাডমিন দিব। অ্যাডমিনের জন্য 1 এ আমরা আবার দিচ্ছি 1 অ্যাড অ্যাডমিন, যে আবার 1 দিলাম। এখন হচ্ছে যে অ্যাডমিন আইডি দিতে বলতেছে, আমরা ধরে নিচ্ছি যে আমরা 1 নাম্বার অ্যাডমিন, এটা আবার হ্যাশ দিলাম। এখন পাসওয়ার্ড দিতে পারবো, কার্ড দিয়ে দিতে পারবো, আবার ফিঙ্গারও দিতে পারবো। আমরা পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি, অ্যাডমিন 1 2 3 4 5 6, 6টা 1 দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমরা হ্যাশ দিলাম, অ্যাগেইন দিতে বলছে, আবার 1 2 3 4 5 6 আবার দিয়ে দিলাম। সাকসেসফুলি একটা অ্যাডমিন অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা অ্যাডমিন অ্যাড করলাম। তো আমি বলে রাখি যে আপনারা যখন অ্যাডমিন অ্যাড করবেন, অ্যাডমিন দ্যাট মিনস সে সবাইকে ইয়ে করতে পারবে, আপনার ডিলিট করতে পারবে, ইউজার অ্যাড করতে পারবে। আর জাস্ট যাকে ইউজার দিবেন সে শুধু ফিঙ্গার দিলে খুলতে পারবে, অথবা যে পাসওয়ার্ডটা দিবেন ওটা দিয়ে সে জাস্ট লক আনলক করতে পারবে। ঠিক আছে, অ্যাডমিন আপনি সর্বোচ্চ 10 জনকে দিতে পারবেন। তো আমরা এখন ইউজার অ্যাড করব। ইউজার অ্যাড করার জন্য আমরা আবার ফাংশনে ঢুকতেছি, এই যে স্টার হ্যাশ দিলাম, অ্যাডমিন দিতে বলতেছে। আমরা আগের 1 2 3 4 এটা দিব, দেখি দেখি নাই কিনা। 1 2 3 4 5 6, এই যে ফেল নিচ্ছে না, দ্যাট মিনস আমরা যেটা দিয়েছি সেটাই দিতে হবে। 1 2 3 4 5 6, 6টা 1 দিয়েছিলাম, এই যে ওকে। ঠিক আছে, আমরা এখন ইউজার অ্যাড করব এই 2 দিয়ে, এই যে ইউজার অ্যাড ইউজারের জন্য আবার 1। এখন ইউজার আইডি দিতে বলতেছে 10 থেকে 300 এর মধ্যে। তো আমরা ধরে নিচ্ছি 10 নাম্বার ইউজারে আমরা অ্যাড করব প্রথমত। ঠিক আছে, এই যে 10 নাম্বার ইউজারের জন্য আমরা প্রথমত ফিঙ্গারটা দিচ্ছি, এই যে ভিতরে সেন্সর আছে, এই যে ফিঙ্গার এগেইন। সাকসেসফুলি আমার এই ফিঙ্গারটা অ্যাড করা হয়েছে। এখন আমরা ফিঙ্গারের পরে কার্ডটা অ্যাড করে দেখাবো। কার্ড অ্যাড করার জন্য এই যে 11 নাম্বার, সরি, আবার আমরা একটু বেঁকে আসছি, যে আইডি দিতে বলতেছে, আমরা 11 নাম্বার দিলাম। হ্যাঁ, 11 দিয়ে এই যে কার্ডটা অ্যাড করব, এই যে সাকসেসফুলি এটা হয়ে গেছে। একাধিক কার্ড আছে, তো পাসওয়ার্ড দিলাম, ফিঙ্গার কার্ড দিলাম, ফিঙ্গার দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি। ইউজার আইডি আবার আমরা অ্যাড করব। তো ধরে নিচ্ছি আমরা দিয়েছিলাম 10 আর 11, এখন 12তে আমরা একটা পাসওয়ার্ড দিব। আবার আমরা ফাংশনে ঢুকছি, ফাংশনটা কিছু ইয়ে ছিল অ্যাডমিন 1 2 3 4 5 6, এই যে ঢুকলাম। ঢুকার পরে অ্যাড ইট অ্যাডমিন ইউজার সেটিং আমরা 2তে দিব। 2তে দেওয়ার পরে অ্যাড ইউজার, আমরা 10 দিয়েছিলাম, 11 দিয়েছিলাম, এখন 12 দিতে হবে। এই যে 12 নাম্বারের জন্য আমরা পাসওয়ার্ড দিচ্ছি, ধরে নিচ্ছি আমরা 0 6টা দিচ্ছি, 5টা 6টা, এগেইন 1 2 3 4 5 6। দেখেন আগে যে এই পাসওয়ার্ডটা ছিল ওটা ছিল অ্যাডমিন পাসওয়ার্ড, আর এখন যে পাসওয়ার্ডটা এটা জাস্ট ইউজার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে সে লক আর আনলক করতে পারবে।